তাকে নিয়ে কথা বলতে গেলে পরে আমরা যারা তার সান্নিধ্য পেয়েছিলাম আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ আমরা ব্যক্তিগতভাবে যেখান থেকে তাকে হারিয়েছি, এই জাতি দেশ হারিয়েছে একটা মহানায়ককে, একটা রাষ্ট্রনায়ককে, একটা জনতার নায়ককে। যে মানুষের ভিতরে ছিল সরলতা, যে মানুষের ভিতরে ছিল দেশপ্রেম, যে মানুষের ভিতরে ছিল যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় এদেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়া এবং সেই সমস্যার সমাধান করা। এই কর্মটি তিনি সেনানায়ক হিসেবে বিভিন্ন সময় হয়তো সেনাবাহিনীতে করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু এদেশের মানুষ যখন সংকটে পড়েছিল, রাজনৈতিক সংকটে পড়েছিল, যখন মানুষ দিশেহারা হয়েছিল, সেই সময় যাদের এই কাজটি করার কথা ছিল তারা করেননি। কিন্তু একজন তরুণ, একজন ইয়াং, একজন মেজর, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে উদ্দীপ্ত করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন এবং রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ করে তিনি এই দেশকে স্বাধীন করে আমাদেরকে দিয়েছেন। কিন্তু স্বাধীনতা উত্তর সময়ে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজনীতি ধীরে 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 এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যখন আমরা সর্বদিক থেকে অধিকার বঞ্চিত হওয়া শুরু করলাম। না ছিল আমাদের ভোটের অধিকার, না ছিল আমাদের গণতন্ত্রের অধিকার, না ছিল আমাদের সংস্কৃতির অধিকার, না ছিল আমাদের গণমাধ্যমের মাধ্যমে আমাদের জীবন আচার, আমাদের জনগণের দুঃখ কষ্টকে তুলে ধরার অধিকার। যে সময় বাকশাল কায়েম করে এদেশের রাজনীতিবিদদের, বিরোধী দলীয় রাজনীতিবিদদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, গণমাধ্যমকে একটি পত্রিকায় রূপান্তরিত করা হয়েছিল এবং এই সংকট থেকে যখন উত্তরণ করে 7ই নভেম্বর যে কথাটা বলেছি যে জিয়া রহমান সবসময় আমাদের দেশের সংকটের সময় তিনি এসেছেন এবং সেই উত্তোলনের পথ দেখিয়েছে। 7ই নভেম্বর আবার যখন আসে তখন বহুদলীয় গণতন্ত্র এবং বহু রাজনৈতিক দল সবকিছু নিয়ে উনি এই দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেই বোধহয় তার অপরাধ হয়েছিল এবং তাকে আত্মহত্যা দিতে হয়েছিল।